তোমরা অন্নপূর্ণা যোজনা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আপডেট। ইতিমধ্যে কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে নতুন একটি নোটিশ কিন্তু পাবলিশ করা হয়েছে। সেই নোটিশে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে বর্তমানে 27 লক্ষ মহিলাকে অন্নপূর্ণা থেকে যে বাদ দেওয়া হয়েছে, কী কারণে বাদ দেওয়া হয়েছে সেখানে 4টি পয়েন্টের কথা বলা হয়েছে। সেই 4টি কারণের জন্য এই সব মহিলাদের বাদ দেওয়া হয়েছে। তো সেই 4টি কারণ কী কী সেটা আপনাদের জানিয়ে দেবো, এবং সঙ্গে অনলাইন আবেদনের সময় এই 4টি পয়েন্ট কথা মাথায় রেখে আপনি কীভাবে অনলাইন আবেদন করবেন সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবং যাদের কিন্তু স্ট্যাটাস বর্তমানে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, তাদের বর্তমানে একটি ইনকোয়ারি কিন্তু ফর্ম বর্তমানে প্রোভাইড করা হচ্ছে। এবার এই ফর্মটা ফিল আপ করে আপনাকে যত শীঘ্রই সম্ভব হয় পঞ্চায়েত অফিস অথবা বিডিও অফিস অথবা আইসিডিএস কর্মীর কাছে এই ফর্মটা জমা করতে হবে। এই ফর্মটা জমা করলেই তবেই কিন্তু আপনার যে আন্ডার ইনকোয়ারি সেটা কিন্তু স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে কমপ্লিট বা অ্যাপ্রুভ কিন্তু হয়ে যাবে, এবং তবেই আপনি অন্নপূর্ণা যোজনা আপনি টাকা পাবেন। সেই জন্য এই ফর্মটা ফিল আপ করে আপনাকে যত শীঘ্রই সম্ভব কিন্তু জমা করতে হবে। এবার এই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন সেটা দেখিয়ে দেবো, এবং সঙ্গে এডিট অপশান কবে চালু হতে চলেছে, কাদের জন্য এডিট অপশান চালু হতে চলেছে, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দিচ্ছি। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। এবার বর্তমানে এই নোটিশে কী বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে মোট আবেদন জমা পড়েছে 1,62,00,000, তার মধ্যে অনুমোদিত হয়েছে অর্থাৎ অ্যাপ্রুভ করা হয়েছে 1,22,00,000, এবং বাতিল করা হয়েছে কতজনকে 27,83,000 বাতিল কিন্তু করা হয়েছে। এবার কাদের বাতিল করা হয়েছে, কী কারণে বাতিল করা হয়েছে সেটাও কিন্তু এই নোটিশে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়। এখানে বলা হয়েছে যেসব কারণের জন্য বাতিল করা হয়েছে, অস্থায়ীভাবে বাতিল করা হয়েছে, সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স, 3টির বেশি ঘর রয়েছে, জিএসটি নম্বর রয়েছে, এবং অন্যান্য যে নির্ধারিত অযোগ্যতার কারণের জন্য। এবার আপনাদের দেখিয়ে দেবো যখন ফর্ম ফিল আপের সময় কোথায় কোথায় এই অপশানগুলি রয়েছে এবং সেগুলো আপনাদের কী সিলেক্ট করতে হবে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি অনলাইন আবেদনটা। তবে এখানে বলা আছে এই যে বাতিলটা এরকম চূড়ান্ত বা বাতিল নয়, এরপর কিন্তু ফিল্ড লেভেল ভেরিফিকেশান হবে। ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর একটা রিপোর্ট কিন্তু পোর্টালে আপলোড হবে। তারপরে 5 থেকে 10 জুলাই ভেরিফিকেশান চলবে, যে ইনকোয়ারি চলবে। এবার সেই ইনকোয়ারিটা কীভাবে হবে, ইনকোয়ারিতে কী করতে হবে আপনাকে সেটাও আমরা জানিয়ে দিচ্ছি। তারপর ইনকোয়ারি হয়ে যাওয়ার পর তারপরে অর্থাৎ 10 তারিখের পরে কিন্তু আবার পুনরায় স্ট্যাটাস কিন্তু চেঞ্জ হবে। অর্থাৎ যে আপনারা এখন দেখছেন যে আন্ডার ইনকোয়ারি লেখা রয়েছে, 10 তারিখের পর কাদের অ্যাপ্রুভ হলো কাদের রিজেক্ট হলো সেটা কিন্তু ফাইনাল আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, এছাড়াও যারা কিন্তু পেমেন্ট যে ফেল হয়ে গেছিলো তাদের কিন্তু ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে বলা হয়েছে, এখানে পরিষ্কার লেখা রয়েছে দেখতে পাচ্ছেন। এবং নতুন পোর্টাল কিন্তু চালু করা হবে একটি, সেই পোর্টালে কিন্তু আপনি কমপ্লেন করতে পারবেন। ঠিক আছে, আপনি যোগ্য কিন্তু আপনি ঘর পাননি, সেক্ষেত্রে আপনি কমপ্লেন করতে পারবেন, অথবা কেউ অযোগ্য যদি ঘর পেয়ে যায় তার বিরুদ্ধেও আপনি সেখানে কমপ্লেন কিন্তু করতে পারবেন। ঠিক আছে, সেই হিসেবে একটি পোর্টাল কিন্তু চালু হতে চলেছে। তো এবার মোটামুটি আপনাদের দেখিয়ে দিই অনলাইন আবেদনে তাহলে কোথায় কোথায় ভুলের জন্য এই যে বাতিলটা হয়ে গেছে সেটা আপনাদের দেখিয়ে দিই, যাতে পরবর্তী সময় আপনারা সেই ভুলগুলি যাতে না করেন। দেখুন প্রথম পেজে আপনি হেড অফ ফ্যামিলির ডিটেলসগুলো আপনি বসিয়ে দেবেন, এগুলো কিন্তু কোনো রকম সমস্যা নেই। হেড অফ ফ্যামিলির নাম থেকে কাজ থেকে শুরু করে ক্যাটাগরি, তারপর রিলিজন, তারপরে কন্ট্যাক্ট নাম্বার, কতজন ফ্যামিলিতে রয়েছে এগুলো আপনি বসিয়ে দেবেন। তারপরে কী করবেন, তারপরে তো তার আধার কার্ড এবং ভোটার কার্ডের ডিটেলস কিন্তু একে একে সমস্ত ডিটেলসটা বসিয়ে নেবেন। প্রথম পেজে হেড অফ ফ্যামিলি ডিটেলস বসাবেন, এগুলো নিয়ে কোনো রকম সমস্যা নেই। হেড অফ ফ্যামিলি আধার ডিটেলস বসিয়ে দেবেন এবং অ্যাড্রেস বসিয়ে দেবেন, এবং এখানে ভোটার কার্ডের ডিটেলস কিন্তু আপনি একে একে সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, প্রথম কিন্তু হেড অফ ফ্যামিলি ডিটেলসটা আপনি সঠিকভাবে বসাবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, নেক্সট করে দেবেন। এবার নেক্সট করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু রেশন কার্ডের ডিটেলস বসাতে হবে। এখানে কিন্তু রেশন কার্ডের এখানে ক্যাটাগরি সিলেক্ট করবেন, তারপর রেশন কার্ডের নাম্বারটা বসিয়ে আপনি নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর এইখানেই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, দেখতে পাচ্ছেন এখানে বলে দেওয়া হয়েছে যে আপনার বাড়িতে কিন্তু 3টি বা 3টির বেশি পাকা রুম রয়েছে, এখানে যারা ইয়েস করেছে তাদের কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন নো করা। তারপরে আপনার ফ্যামিলিতে যে জমি রয়েছে কিনা, কত জমি রয়েছে সেগুলো সিলেক্ট করতে হবে। তারপরে কোনো রকম চাচার গাড়ি রয়েছে কিনা অথবা শাশুড়ি কার্ড রয়েছে কিনা, এগুলো ডিটেলস করে আপনি একে একে সিলেক্ট করে তার নাম্বারটা বসে নেক্সট করে দেবেন। এরপরে কিন্তু এখানেই খুবই গুরুত্বপূর্ণ, এখানে দেখতে পাচ্ছেন এখানে বলে দেওয়া হয়েছে যে বর্তমানে আপনি কি প্রফেশনাল ট্যাক্স দেন বা ইনকাম ট্যাক্স দেন, এখানে যারা ইয়েস করেছে তাদের কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে চেষ্টা করবেন এখানে নো করার। তারপর এখানে প্যান কার্ড রয়েছে কিনা, ফ্যামিলি ইনকাম কত, আপনার পরিবারের বাৎসরিক ফ্যামিলি ইনকাম কত সেটা বসিয়ে দেবেন। বর্তমানে হেড অফ ফ্যামিলি কী কাজ করে, তার কতদূর পড়াশোনা, এমএলএ এমপি এরকম পদে রয়েছে কিনা, পেনশন পায় এখানে ইয়েস নো করবেন। এবার এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে বলা হয়েছে যে জিএসটি নম্বর রয়েছে কিনা। এবার এখানে যদি আপনি ইয়েস করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্মটা বাতিল কিন্তু করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে চেষ্টা করবেন নো করার। তারপরে নেক্সট করে দেবেন। তারপরে
দিয়ে তারপরে এসআর ট্রাইব্যুনাল এখানে সিলেক্ট করে অথবা কোনো গভর্নমেন্টের যে স্কিমের বেনিফিট পাচ্ছে কিনা এইসব ডিটেলস কিন্তু একে একে সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নেবেন। তো এইভাবে তারপরে মেম্বার টু যে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করবে তার ক্ষেত্রেও সেম, এখানে তার সমস্ত ডিটেল বসাবেন, বসে কিন্তু এখান থেকে যে সে বর্তমানে কী কাজ করে বা তার কতদূর পড়াশোনা এগুলো সিলেক্ট করবেন। কিন্তু মেন হচ্ছে যে 3টি পাকা রুম এটা করা যাবে না, এবং সঙ্গে ইনকাম ট্যাক্স এটা করা যাবে না, এবং জিএসটি নাম্বার যে আছে কি না সেটা কিন্তু নো সিলেক্ট করতে হবে। তবেই কিন্তু বর্তমানে অন্নপূর্ণা যোজনা তাদের কিন্তু অ্যাপ্রুভ করা হয়েছে। কিন্তু যদি আপনি 3টি বা 3টির বেশি পাকা রুম রয়েছে আপনি ইয়েস করে দিলেন, ইনকাম ট্যাক্স যদি আপনি ইয়েস করে দেন, অথবা যদি যারা হচ্ছে জিএসটি নম্বর ইয়েস করে দিয়েছেন, এই 3টির মধ্যে যে কোনো একটি যদি আপনি ইয়েস করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্মটা বাতিল কিন্তু করে দেওয়া হয়েছে। তবে এখানে বলা হয়েছে যে এটা কিন্তু চূড়ান্ত বাতিল নয়, এরপর কিন্তু ভেরিফিকেশান হবে। ইতিমধ্যে কিন্তু ভেরিফিকেশান শুরু হয়ে গেছে, 5 তারিখ থেকে 10 তারিখ ভেরিফিকেশান চলবে। এবার ভেরিফিকেশানটা কীভাবে হবে? ভেরিফিকেশান দেখতে পাচ্ছেন এই একটি যে ফর্ম বার করে দিয়েছে, এই যে ফর্মটা বর্তমানে প্রোভাইড করা দিয়েছে, এই ফর্মটা কিন্তু খুব শীঘ্রই আপনার বাড়িতে কিন্তু দিয়ে যাবে। এটা বর্তমানে আমাদের এখানে যে আইসিডিএস কর্মী রয়েছে সে কিন্তু দিয়ে গেছে। এবার এই ভেরিফিকেশানে ফর্মে কিন্তু আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে। কীভাবে ফর্মটা ফিল আপ করবেন অলরেডি ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, সেটা দেখে আপনি ফর্মটা ফিল আপ করে নেবেন। ফিল আপ করে এখানে কিন্তু যে ফিল্ড লেভেল অফিসার সে কিন্তু স্ট্যাম্প মারবে, বা আইসিডিএস যে কর্মী রয়েছে সে স্ট্যাম্প মারবে। স্ট্যাম্প মেরে এটা যখন জমা করবে তাদের পোর্টালে জমা করবে, তবেই কিন্তু আপনার যে টাকাটা কিন্তু পাবেন। এই যে আন্ডার এনকোয়ারি এটা বাদ হয়ে তখনই যে কমপ্লিট বা অ্যাপ্রুভ হবে যখন কিন্তু এই ফর্মটা আপনি জমা করবেন। এই ফর্মটা যতক্ষণ না আপনি জমা করবেন ততক্ষণ কিন্তু এই আন্ডার এনকোয়ারি দেখাবে। এবার এই ফর্মটা তাদের পোর্টালে জমা করে অ্যাপ্রুভ করে দিলেই তারপর কিন্তু আপনার স্ট্যাটাসটা অ্যাপ্রুভ কিন্তু করে দেওয়া হবে। তারপর আপনি অন্নপূর্ণা যোজনার টাকা আপনি পাবেন। সেক্ষেত্রে এই ফর্মটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে ফর্মটা তেমন বেশি কোনো ডিটেল বসাতে হবে না, এখানে কিন্তু আপনার এখানে নাম, আপনার স্বামীর নাম, আপনার গ্রাম, পোস্ট, তারপরে গ্রাম পঞ্চায়েত, তারপরে এখানে থানার নাম এবং যে অ্যাপ্লিকেশান আইডি নম্বরটা সেটা আপনাকে বসাতে হবে, এবং ডেট প্লেস এখানে বসিয়ে আপনার সিগনেচারটা করে দেবেন, ব্যাস। এবার এই ফর্মটা হচ্ছে ফিল আপ করে হয় পঞ্চায়েত অফিস অথবা যে ফিল্ড লেভেল অফিসার অথবা আইসিডিএস কর্মীকে জমা করতে হবে, তারা আনতে আসবে, অথবা আপনি গিয়ে জমাও করতে পারেন পঞ্চায়েত অফিসে। জমা করে দেওয়ার পর তারা কিন্তু এখানে স্ট্যাম্প মেরে সিগনেচার করে একটি রিসিপ্ট কিন্তু আপনাকে প্রোভাইড করে দেবে। রিসিপ্ট প্রোভাইড করে দেওয়ার পর ব্যাস, এবার এই ফর্মটা তারা যখন তাদের অ্যাপে আপলোড করে দেবে তখন কিন্তু দেখবেন যে আপনার স্ট্যাটাসটা অ্যাপ্রুভ কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এবার এই ফর্মটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেই জন্য, ঠিক আছে। তো আপনার পরিবারে যতজন অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন ততগুলি ফর্ম লাগবে, এবং সবার ডিটেলস বসিয়ে সবার আলাদা আলাদা সেট তৈরি করতে হবে। প্রথমে এখানে তার নাম এবং তার সিগনেচার সমস্ত ডিটেলস বসিয়ে দেবেন এই ফর্মে। তারপরে কিন্তু এরপরে হচ্ছে যে রিসিপ্টটা কিন্তু আপনাকে আপলোড করতে হবে। বর্তমানে যে স্ট্যাটাসটা দেখাচ্ছে আন্ডার ইনকোয়ারি, তার রিসিপ্টটা এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করবেন, সঙ্গে আধার কার্ডের জেরক্স এবং ভোটার কার্ডের জেরক্স এবং রেশন কার্ডের জেরক্স এর সঙ্গে অ্যাটাচ করবেন, ঠিক আছে। এবং সবগুলো ডকুমেন্টসের নিচে কিন্তু সিগনেচার করে দেবেন, করে কিন্তু একটা সেট হয়ে গেল। তো এই হিসাবে আপনার পরিবারে যতজন মহিলা রয়েছে যারা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন তাদের আলাদা আলাদা সেট তৈরি করতে হবে। সেট তৈরি করে হয় পঞ্চায়েত অফিস অথবা বিডিও অফিস অথবা যে আশাকর্মী বা অঙ্গনওয়াড়ি বা আইসিডিএস কর্মী রয়েছে তাদের কাছে এই ফর্মটা আপনাকে জমা করতে হবে। 5 তারিখ থেকে 10 তারিখ কিন্তু ভেরিফিকেশান চলবে, এই যে ইনকোয়ারি চলবে। তারপরে 10 তারিখের পর সবার স্ট্যাটাস কিন্তু ফাইনাল স্ট্যাটাস আপনি দেখতে পারবেন, যে কাদের অ্যাপ্রুভ হলো কাদের রিজেক্ট হলো সমস্ত কিছু সেখান থেকে আপনি দেখতে পারবেন। তারপরে যাদের অ্যাপ্রুভ হয়ে যাবে তারপরে 7 দিনের মধ্যে কিন্তু টাকা তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হতে পারে, ঠিক আছে। এবার তারপরেই আবার এডিট অপশান কিন্তু চালু করা হবে 10 তারিখের পর, অর্থাৎ যে আজকের হচ্ছে 6 তারিখ, 6 জুলাই। সেক্ষেত্রে 10 তারিখে কাদের অ্যাপ্রুভ হলো কাদের রিজেক্ট হলো ফাইনাল স্ট্যাটাস আপনি দেখতে পারবেন। তারপরে যাদের রিজেক্ট হয়ে যাবে তাদের কিন্তু কী কারণে রিজেক্ট করা হয়েছে সেটা লেখা থাকবে, এবং এডিট অপশান কিন্তু চালু করা হবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে 10 তারিখের পর কিন্তু এডিট অপশান চালু করা হবে। তারপর আপনি অনলাইনে খুব সহজে এডিট কিন্তু করতে পারবেন। সেই জন্য যাদের কোনো কারণে কোনো কিছু ভুলভাল আপনি করে ফেলেছেন সেক্ষেত্রে চিন্তা করার দরকার নেই। 10 তারিখের পর কিন্তু এডিট অপশান চালু হতে চলেছে। তারপর আপনি এডিট কিন্তু করে আবার ফর্মটা রিসাবমিট কিন্তু করতে পারবেন। এবার অনেকে বলতে পারে যাদের ফর্মটা রিজেক্ট যাদের হয়ে যাবে, ধরুন আপনার রিজেক্ট হয়ে গেছে, সেক্ষেত্রে আবার কি আপনাকে নতুন করে আবেদন করতে হবে? না, নতুন করে আবেদন করতে হবে না, আপনাকে এডিট করতে হবে। যেগুলো যেগুলো ভুল করেছেন সেগুলো আপনাকে সংশোধন করার সুযোগ কিন্তু দেবে, ঠিক আছে। তারপরে সাবমিট করে দিলে ব্যাস, আর এডিট হবে না, একবার কিন্তু এডিট করার সুযোগ আপনি পাবেন।
ওকে, তারপরে এডিট করে সাবমিট হয়ে যাওয়ার পর তারপরে আপনার অ্যাপ্লিকেশনটা পুনরায় রিচেক হবে। তারপরে যদি সব কিছু ঠিকঠাক থেকে থাকে সেক্ষেত্রে আপনার কমপ্লিট হয়ে যাবে, অ্যাপ্রুভ হয়ে যাবে, তারপরে আপনি অন্নপূর্ণা যোজনার টাকা আপনি পাবেন। ঠিক আছে, তো আশা করি এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ বিষয়টা আপনাদের বুঝিয়ে বর্তমানে যে নোটিশ পাবলিশ করা হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে, সেই নোটিশে কী বলা হয়েছে, কী কারণে রিজেক্ট করা হয়েছে আপনাদের জানিয়ে দিলাম, এবং অনলাইন আবেদনে কোন কোন ভুলগুলি করা যাবে না একদম সেটা আপনাদের দেখিয়ে দিলাম, এবং সঙ্গে যে এডিট অপশান কবে চালু হতে চলেছে সেটা আপনাদের জানিয়ে দিলাম, এবং বর্তমানে ভেরিফিকেশানটা করতে গেলে কী করতে হবে, কীভাবে ভেরিফিকেশান হচ্ছে, কীভাবে ইনকোয়ারি হচ্ছে, সেটাও কিন্তু এই ভিডিওতে আমাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দিলাম। এবার এটা ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।